চন্দ্রপুর গ্রামে হালিমা নামে এক বিধবা মহিলা বাস করত। তার ছেলে সুমনও তার সাথে থাকত। দরিদ্র হালিমা গ্রামের মোড়লের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। হালিমার ছেলে সুমন 10ম শ্রেণীর ছাত্র। এবার তার এসএসসি পরীক্ষা। সুমন পড়াশোনায় খুব ভালো। অন্যদিকে মোড়লের ছেলে আরিফ এসএসসি পরীক্ষার্থী। কিন্তু আরিফ পড়াশোনায় তেমন একটা ভালো না। সারা দিন শুধু মোবাইলই চাপে এবং বাবা মার কোনো কথাই শোনে না। আরে বাবা, সারাদিন মোবাইল চাপলে হবে? সামনে তোমার পরীক্ষা, একটু পড়ালেখা করো। হ্যাঁ, পড়াশোনা না করলে তো পাশ করতেই পারবে না। আরে ড্যাড মম, পড়াশোনা করে কি হবে? আজকাল পড়াশোনার কোনো ভাত আছে? ছেলের কথায় মোড়ল এবং তার বউ বিরক্ত হয়ে যায়। কিন্তু অন্যদিকে হালিমার ছেলে সুমন সারা দিন খুব কষ্ট করে পড়াশোনা করে। মা, আমি অনলাইন টিউশনে ভর্তি হতে চাই, তাই বলছিলাম আমার একটা মোবাইল থাকলে ভালো হতো। কিন্তু বাপ, আমরা মোবাইল কই থেকে পামু? যখন আমি এই মাসের বেতন পাইমু তখন তোরে ভালো দেখা একটা মোবাইল কিনা দিমু। বাবা, এখন যেভাবেই হোক তোর পড়াশোনাটা কর। তোমার বেতন পেতে এখনো অনেক দেরি। এত দেরি করলে অনেক পিছিয়ে যাব লেখাপড়ায়। আর কয়দিন পরে আমার এসএসসি পরীক্ষা। এখন অনলাইনে ক্লাস করাটা খুব জরুরি। না, পাবি না, যা, কিচ্ছু পাবি না। একবার না বললাম যে বেতন পেলে ঠিক তোর জন্য মোবাইল নিয়ে নেব। এরপর হালিমা কাজে চলে যায়। ছেলেকে বকাঝকা করে হালিমার মনটা খুব খারাপ হয়ে যায়। হালিমা সব কাজ শেষ করে মোড়লের বউয়ের কাছে যায়। ম্যাম সাহেব, বলছিলাম যে আমার কিছু টাকার দরকার। কি বললে? টাকা? টাকা কি গাছে ধরে? তোর যদি কাজ করতে মন না চায় তাহলে কাজ করিস না। না ম্যাম সাহেব, আমার কাজটা খুব দরকার। তাহলে কাজ কর, বারবার টাকা টাকা করবি না। আচ্ছা বলতো, কয়দিন আগে না বেতন পেলি, এখনই টাকা কেন? ম্যাম সাহেব, আমার ছেলেরা অনলাইনে ক্লাস করব, একটা মোবাইল কিনা দিতাম। কি? চাকরের ছেলে হবে ব্যারিস্টার? এইগুলো বাদ দিয়ে ছেলেকে আমার বাসায় কাজে লাগিয়ে দে। না ম্যাম সাহেব, ছেলেটারে মানুষের মতো মানুষ করতে চাই। এত কষ্ট করে ইনকাম করিস, টাকাটাও ফাও ফাও খরচ না করে কিছু তো জমাতে পারিস, ভবিষ্যতে কাজে লাগবে। হালিমার মনটা খুব খারাপ হয়ে যায়। আবার ভাবে একবার ছেলের স্কুলে গিয়ে হেডমাস্টারের সাথে কথা বলবে। হালিমা স্কুলে যায়। স্যার, কেমন আছেন? আমি সুমনের মা। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? স্যার, আমার ছেলে এবার এসএসসি পরীক্ষার্থী। ও সুমন, সে তো খুব ভালো ছাত্র, আমাদের স্কুলের গর্ব। সে একদিন অনেক বড় হবে। মাস্টারের প্রশংসা শুনে হালিমার মনটা ভরে যায়। সে বাড়ি ফিরে যায়। মা, মা, তুমি কই? বাবা, আমি এইখানে। মা, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ। এরপর সুমন একটা কলেজে ভর্তি হয় এবং সেখান থেকে এ প্লাস পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করে। মা, আমার ভার্সিটি অ্যাডমিশন কোচিং এর জন্য কিছু টাকা লাগবে। কোচিংটা করতে পারলে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম। টাকা কই পাই বাবা? ও আচ্ছা, দেখি। এরপর হালিমা তার আলমারি থেকে শেষ সম্বল, তার বিবাহের গহনা ছেলের হাতে তুলে দেয়। না মা, এটা আমার বিক্রি করা ঠিক হবে না। এটা আমার বাবার স্মৃতি। এইটার চেয়ে তোর লেখাপড়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। একদিন তুই বড় অফিসার হবি, এইটাই আমার স্বপ্ন। আরিফ গহনা বিক্রি করে অ্যাডমিশন কোচিং করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়।
এবং সেখান থেকে অনার্স সম্পন্ন করে। হঠাৎ একদিন হালিমা অসুস্থ হয়ে যায়। বাবা, তুই আসছিস? হ্যাঁ মা। এরপর হালিমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার বলে তার কাজকর্ম করা যাবে না। সুমন বাধ্য হয়ে মোড়লের বাসায় কাজে যায়। কি রে সুমন, তুই নাকি ব্যারিস্টার হবি, তাহলে আবার চাকরের কাজ করতে আসলি কেন? বুঝলাম না। আমার মা খুব অসুস্থ, সে আর কাজ করতে পারবে না, তাই আমি কাজে আসছি। সুমন সারা দিন মোড়লের বাসায় কাজ করে, সারা রাত পড়াশোনা করে এবং বিসিএস পরীক্ষা দেয় এবং সেখানে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়। মা, তোমার ছেলে আজ ম্যাজিস্ট্রেট। মা, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। মোড়ল এবং তার বউ শুনতে পায় যে সুমন ম্যাজিস্ট্রেট হয়ে বাড়িতে আসছে, তারাও দেখতে আসে। মেম সাহেব, আজ চাকরানির ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে। বাবা, আসলে আমরা ভুল করেছি। তোমার সাথে এবং তোমার মার সাথে আমাদের এরকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি। আমাদের ক্ষমা করে দাও বাবা। আমাকেও ক্ষমা করো বাবা। আজ আমার কোনো রাগ বা অভিযোগ নাই। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। ভাগ্য কাকে কখন কোন জায়গায় নিয়ে যায় দেখলেন? তাই আমাদের উচিত কারোর সাথে খারাপ ব্যবহার না করা। আপনাদের আমি মন থেকে ক্ষমা করে দিয়েছি। আর কখনো কোনো গরিবের সাথে খারাপ ব্যবহার করবেন না।